রমজানে আমাদের বাঙালিদের তো ভাজা পোড়া খুব বেশি পছন্দ, তাই না? তবে মাঝে মধ্যে এরকম করে মজার একটা খিচুড়ি রান্না করলে মন্দ হয় না। এখানে চাল, ডাল, মাংস, দই আমি একসাথে করে মিশিয়ে নিয়েছি, সাথে নিয়েছি আলু। আর এই খিচুড়িটা তো আমার বেশ লাগে, সবার কাছে ভালো না লাগতে পারে, তবে আমার কাছে এটা অনেক ভালো লাগে। খিচুড়িটা ধরেন একটু স্যুপ স্যুপ জাতীয় হবে, অন্যরকম খেতে। তা প্রথমে সব মশলা দিয়ে তেল এগুলো দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিব, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। আর ঝালের পরিমাণ একটু কম দিচ্ছি, যেহেতু রমজানে একটু ঝাল মিষ্টি এগুলো কম খাওয়া ভালো। সারাদিন না খেয়ে পরে দেখা যাচ্ছে অতিরিক্ত ঝাল খেলে গ্যাস বা বুকে সমস্যা হতে পারে। তো কিছুটা নেড়ে এর ভিতর দিয়ে দিবে ওই যে ছোটো করে মুরগির মাংস আর হচ্ছে চাল ডাল ছিল ওইটা। আমি ওখানে হাফ কাপ মানে নিয়েছি মাংস, আর তার সমপরিমাণ নিয়েছি আলু, ডাল, চাল, মানে 4 ভাগের 1 ভাগই মাংস। তার আগে সবার আগে দিয়ে দিব টমেটো, এবং এই টমেটোগুলো এমনভাবে কষাবো আমি যখন খিচুড়ি রান্না হয়ে যাবে এর কিন্তু কোনো মানে আস্তই থাকবে না, পুরা মানে খিচুড়ির সাথে মেল্ট হয়ে যাবে। তা আমি তো অন্যান্য ভ্যারিয়েটিভ করি, আজকে আমার কাছে মনে হলো এই খিচুড়িটা শেয়ার করি। আর এই খিচুড়িটা আরও বেশি মজা লাগে যখন শীতের দিন সকালে খাওয়া হয়, আরও বেশি মজা লাগে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে আমি কেকা ফেরদৌসি হয়ে গেছি। কেকা ফেরদৌসিকে নিয়ে অনেক সমালোচনা করা হয় ইউটিউব, ফেসবুকে, যে উনি কী রেসিপি দেয়। দেখা যাচ্ছে আমারও বাসায় যদি কখনো ভাত থাকে, একটা ডিম দিয়ে একটু সস টস দিয়ে ওইটাকে ফ্রাইড রাইস করে বাচ্চাদের দিই। নর্মালি ভাত যেটা আসলে ওটা মজা করে খেত না, একটু ফ্রাইড রাইস করে দিলে বাচ্চারা মজা করে খায়। তা কষানো শেষ হয়ে গেলে গরম পানি দিয়ে দিলাম, একটু বেশি করে দিবেন। আর যদি আপনারা পাতলা খিচুড়ি খেতে না চান তাহলে হচ্ছে এখানে একটু পানি কম দিবেন, এই এতটুকু, তাহলেও খিচুড়িটা খেতে মজা লাগবে, তবে ঝরঝরে হবে। তা আমি যেহেতু ঝরঝরে তৈরি করব না, এই জন্য আমি একটু পানির পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। এই জাল উঠে গেছে, এই পর্যায়ে এটার জন্য আমি হচ্ছে বেরেস্তা করে নিব। আমরা তো মানে খিচুড়িতে পেঁয়াজ অ্যাড করেছি, কিন্তু যদি একটা ভাজা পেঁয়াজ দেওয়া হয় তাহলে খিচুড়ির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তা আমি এটা বেরেস্তা করে নিব। আর একটা বিষয়, বেরেস্তা করার সময় আপনারা সামান্য একটু খাবার সোডা দিবেন, এতে করে বেরেস্তা যখন ভেজে তুলে নেবেন তখন কিন্তু বেরেস্তাটা মচমচে থাকবে দীর্ঘক্ষণ, আর কালারটাও বেশ সুন্দর আসবে। আপনারা চাইলে এটা করতে পারেন। আর একটা জিনিস, অনেক সময় কিন্তু নতুন পেঁয়াজ দিয়ে বেরেস্তা করলে ওই বেরেস্তাগুলো কেমন নেতিয়ে যায়, এটাও হবে না ইনশাল্লাহ। আর বেরেস্তা করার সময় একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলেও বেশি ভালো হয়। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ওই যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম। আর এটাই যখন একটু জাল হবে তখন দিয়ে দিব বেরেস্তাগুলো। ব্যাস, আমার হচ্ছে খিচুড়িটা রেডি হয়ে গেল। এখন আমি ঢেলে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। এই যে খিচুড়িটা কিন্তু অনেক মজার হয়। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ট্রাই করতে পারেন, ট্রাই করলে আমাকে